হ্যালো সবাইকে। তো আজকে আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পাবদার ঝাল। আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব। কি করে করব সেটাই দেখাবো। আর মানে ঠিক একদম স্টিল ভাবে আমি দেখাতে পারবো না, কারণ এখন বাড়িতে নেই, আমার কাছে স্ট্যান্ড ফ্যান কিছু নেই। তো দেখাচ্ছি। তো ফার্স্ট আমি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য একটু এর মধ্যে নুন দেব আর একটু হলুদ। ভালো করে মাছটাকে মাখিয়ে নেব একটা একটা করে। তো মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো, তারপর বাকিটা দেখাচ্ছি কি করে করছি। তো আমি গ্যাসটা অন করে নিয়েছি। এরপর এখানে আমি তেল অ্যাড করব। তেলটা অ্যাড করে একটু ভালো করে আমি মাছটাকে ভেজে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট একটু ফ্রাই করব। এই যে মাছটাকে এবার হালকা হালকা করে উল্টিয়ে নেব। এতটাই ফ্রাই রাখবো, এর থেকে বেশি ফ্রাই করব না। তো এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব, বাকি যেটা আছে ওটাও ভেজে নেব। তারপর দেখাচ্ছি পরের প্রসেসটা কি করছি। তো আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, তেঁতুল গাছের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা আমি মিক্সিতে ভালো করে পিষে নেব। আর এখানে এখানে আমি পোস্ত আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, এটাও আমি পিষে নেবো ভালো করে। যে ভালো করে আমি মিক্সিতে এটাকে কুটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এটা সর্ষেটা আর পোস্তটাও ভালো করে করে নিয়েছি। এরপর আমি মাছটা ভাজা হয়ে গেছে ভালো মতো। এরপর আমি নেক্সট প্রসেস স্টার্ট করব। তো চলুন দেখাচ্ছি। তো এখানে আমি যে ভাজা মানে মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলটা নিয়েছি আর তার মধ্যে একটু সর্ষে তেল অ্যাড করব। একটু অ্যাড করে নিলাম। তেলটা পুরো গরম হয়ে এসে গেছে। এর মধ্যে আমি এই যে কালো জিরেটা অ্যাড করব। কালো জিরেটা এই মাছটাতে দিতেই হবে, এটা মানে এটা একদম একটা টেস্ট বের হয়। তো তারপর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করছি। এবার একটু নেড়ে এর মধ্যে আমি এইটা অ্যাড করে দেবো, মশলাটা, পেঁয়াজ কুচিটা। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে মশলাটা অনেকটা হয়ে এসে গেছে, এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। হলুদ অ্যাড করব 1 চা চামচ মতো। এটা কাঁচা জিরে গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো।
1 টি চামচ মতো নুন অ্যাড করব। ঝাল খুব একটা বেশি খাই না, তাই লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি না। কাশ্মীরি লাল মির্চ একটু অ্যাড করছি। এরপর এটাকে ভালো করে নেড়ে মশলাটা হয়ে এসেছে, এর মধ্যে তেল মানে ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এখানে আমি ওই যে বেটে রাখা মশলাটা আছে, পোস্ত আর কালো সরষে, এটা আমি এখানে অ্যাড করে দেবো। মশলাটা পুরো রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি একটু মতো চিনি অ্যাড করব, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এখানে আমি এটাতে না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু অপশনাল, এটা আমি দিচ্ছি, আমার কাছে এখন আছে তাই একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্ট হয়, মাছে একটু টেস্ট বেশি হয়, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। এবার মশলাটা পুরো ভালো মতো হয়ে এসেছে। এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে নেবো। ভালো করে অ্যাড করে একটু নেড়ে এটাতে একটু জল দেবো, নিয়ে আমি এটাকে চেপে ঢেকে রাখবো কিছুক্ষণ। এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল আর একটু নুন অ্যাড করব, তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই, মাছ এমনিতেই সেদ্ধ হয়ে আছে ভাজার জন্য, একটু মানে ভিতরে নুনটা ঢোকার জন্য আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি জলে অ্যাড করলাম, এরপর একটু কিছুক্ষণ 5 মিনিট মতো ঢেকে নেবো, তারপর রান্না কমপ্লিট। সো আমার রান্না অলমোস্ট ডান, এই যে একদম হয়ে গেছে। তো আমি এটা একদম আমার নিজের মতো করে রান্না করেছি, সবার রেসিপি আলাদা হতেই পারে, ঠিক আছে? এটা ট্রাই করে দেখুন, ভালো লাগলে করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। Done.